আজমির শরীফের এক অলৌকিক ঘটনা। একটি ছোট্ট মেয়ের অটল বিশ্বাস কিভাবে অসাধ্য সাধন করল, তার অবিশ্বাস্য কাহিনী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কারামতের মাধ্যমে পাথরের মূর্তি দুধ পান করল, যা দেখে সেখানকার সবাই ইসলাম গ্রহণ করলেন। আজমিরের পর্বতমালার পাদদেশে প্রকৃতির সৌন্দর্যের মাঝে বাস করত একজন ধার্মিক হিন্দু ব্রাহ্মণ। প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে তিনি মন্দিরে যেতেন, হাতে এক পাত্র দুধ নিয়ে। ভক্তিপূর্ণ হৃদয়ে মূর্তির পায়ে সেই দুধ ঢেলে দিতেন, আরাধ্য দেবতার প্রতি তার অগাধ শ্রদ্ধার নিদর্শন স্বরূপ। একদিন তার কন্যা, এক সরল ও নিষ্পাপ বালিকা, সে তার পিতাকে জিজ্ঞাসা করল, বাবা, তুমি প্রতিদিন মূর্তির পায়ে দুধ ঢেলে দাও, আজ আমি যাব মন্দিরে, আমি মূর্তিকে দুধ খাইয়ে আসব। ব্রাহ্মণ মৃদু হেসে বললেন, মা, মূর্তি তো দুধ পান করে না। কিন্তু বালিকার মনে প্রবল এক জেদ জেগে উঠল। সে বলল, দেখি বাবা, আমার হাতে মূর্তি দুধ পান করে কিনা। পিতা মেয়ের জেদের কাছে হার মানলেন। পরদিন সকালে বালিকা এক পাত্র দুধ নিয়ে মন্দিরে গেল। মূর্তির সামনে দাঁড়িয়ে সে আকুল হয়ে বলতে লাগল, এই নাও, আজ আমি দুধ নিয়ে এসেছি, তুমি দুধ পান করো। বারবার সেই মূর্তিকে অনুরোধ করতে লাগল, কিন্তু পাথরের মূর্তি নির্বাক, কোনো সাড়া শব্দ নেই। বালিকা একা একা মূর্তির সাথে কথা বলতে লাগল। যখন দেখল মূর্তি তার হাতের দুধ পান করছে না, তখন তার ছোট্ট হৃদয় ভেঙে গেল। সে অঝরে কাঁদতে শুরু করল। তার কপালে যেন তার মনের বেদনার প্রতিফলন, রক্ত ঝরতে শুরু করল। সে সময় মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। বালিকার কান্নার আওয়াজ শুনে তিনি মন্দিরের দিকে এগিয়ে এলেন। মেয়েটিকে বললেন, কি হয়েছে মা, তুমি এখানে এত কান্নাকাটি করছো কেন? আর তোমার কপাল থেকে রক্ত ঝরছে কেন? মেয়েটি উত্তরে বলল, আপনি এখানে কেন এসেছেন? এটা আমার আর আমার উপাস্যের ব্যাপার। আমি আমার আরাধ্যকে দুধ পান করাতে এসেছি, কিন্তু তিনি দুধ পান করছেন না, তাই আমি কান্না করছি। খাজা বাবা বললেন, দেখো মা, মূর্তি কখনো হাত পা নাড়াতে পারে না, তাহলে সে কিভাবে তোমার দুধ পান করবে? তুমি অযথা জেদ করছো। কিন্তু বালিকার জেদ ভাঙল না। সে বলল, না, আমি মূর্তিকে দুধ পান করিয়েই বাড়ি যাব, নইলে এখানেই আমার প্রাণ দিয়ে দেব। বালিকার এই প্রবল আকাঙ্ক্ষা দেখে খাজা রহমতুল্লাহ আলাইহির মনে মায়া হল। তিনি মূর্তির কাছে গিয়ে বললেন, তুমি দুধ কেন পান করছো না? এই মেয়েটিকে এত দুঃখ দিচ্ছ কেন তুমি? তুমি কি দেখতে পাচ্ছ না এই মেয়েটির মাথা থেকে রক্ত ঝরছে? তখন অলৌকিকভাবে মূর্তিটি নাড়াচাড়া করতে শুরু করল। তারপর দুধের পাত্র ধরে দুধ পান করতে শুরু করল। বালিকা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। এখন আমি বাড়ি যাব, সবাইকে গিয়ে বলবো আজ আমি মূর্তিকে দুধ পান করিয়েছি। এটা বলেই সে বাড়ির দিকে রওনা দিল। মাঝ রাস্তায় কয়েকজন লোক তার মাথার এই অবস্থা দেখে তার বাবাকে গিয়ে বললে, তার বাবা সেখানে এসে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার মাথায় রক্ত লেগে আছে কেন? তোমার কি হয়েছে মা? কে তোমাকে এভাবে অত্যাচার করেছে? বাবা, আমার কিচ্ছু হয়নি, আজ আমি আমার আরাধ্যকে দুধ পান করিয়েছি। বালিকা হাসি মুখে বলল। সবাই ভাবল মেয়েটি হয়তো পাগল হয়ে গেছে। তারা বলল, মূর্তি কি কখনো দুধ পান করে নাকি? মেয়েটি বলে, আমি সত্যি বলছি, যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে চলুন, আমি আবার আপনাদের সামনে মূর্তিকে দুধ পান করাবো। সবাই মেয়েটির সাথে মন্দিরে গেল। সেখানে গিয়ে মেয়েটি আবারও মূর্তিকে দুধ পান করতে বলল, কিন্তু এবার মূর্তিটি নড়াচড়া করল না। লোকজন বলতে লাগল, মেয়েটি সত্যিই পাগল হয়ে গেছে, দেবতা কি কখনো নড়াচড়া করতে পারে? তখন বালিকা বলল, হে প্রভু, আপনি কি দুধ পান করবেন না, নাকি সেই বুজুর্গ ব্যক্তিকে ডেকে নিয়ে আসব? মেয়েটির কথা শুনে আবারও অলৌকিকভাবে মূর্তিটি পাত্র উঠিয়ে সম্পূর্ণ দুধ পান করে নিল। উপস্থিত সবাই এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তারা জিজ্ঞাসা করল, মা, কে সেই বুজুর্গ? তার নাম শুনতেই মূর্তিটি দুধ পান করে নিল। বালিকা বলল, আমি তো তার নাম ঠিকানা কিছুই জানি না, তবে সে সময় তিনি এদিক দিয়েই আসছিলেন। তখন উপস্থিত সবাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সন্ধানে বেরিয়ে পড়ল। খুঁজতে খুঁজতে তারা এক নির্জন জায়গায় একটা গাছের তলায় তাকে দেখতে পেল। তিনি সেই বুজুর্গ ব্যক্তি। বালিকা বলল। তখন সবাই গিয়ে বলল, বাবা, আপনি কি জাদু করেছেন যার ফলে পাথরের মূর্তি দুধ পান করল? খাজা বাবা বললেন, এটা কোনো জাদু নয়, এগুলো সবই আমার রবের ইচ্ছা। তার হুকুমে আকাশ, বাতাস, পাতাল সব কিছু চলে। তারা তখন জিজ্ঞাসা করল, আপনার রব কে? আপনার ধর্ম কি? খাজা বাবা জবাব দিলেন,
আমার ধর্ম ইসলাম, আমার নবীর নাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে তারা বলল, বাবা, আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। এবং তারা খাজা রহমতুল্লাহ আলাইহির সাথে কালেমা পাঠ করে সবাই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সে সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার মাধ্যমে ইসলামের আলো অনেকের হৃদয়ে পৌঁছেছিল। ইয়া আল্লাহ, এই পৃথিবীতে আপনি ইসলামের আলো আরও প্রসারিত করুন। আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।